তারপর তারা দুজনে তাগাটাযুক্ত একটি ব্যাট বরিসের পিছন দিয়ে ঢুকিয়ে দেয়। বরিসের চিৎকার শুনে জেসন তাড়াতাড়ি বাড়ির ভেতরে যায়, কিন্তু ততক্ষণে বরিস মারা গিয়েছিল। বাড়ির পেছনে গাড়ির শব্দ শুনতে পায়, কিন্তু জেসন যাওয়ার আগেই ক্যাটি আর ন্যান্সি গাড়ি নিয়ে চলে যায়। জেসন আবারও পুলিশ স্টেশনে যায় এবং ক্যাটি আর ন্যান্সির কথা জিজ্ঞেস করে। তারপর জেসন ক্যাটিকে কল করে আর জানতে পারে ক্যাটির ফোন পুলিশ অফিসারের কাছেই ছিল। কিন্তু জেসন কোনো কিছু করার আগেই শেরিফ তার দিকে বন্দুক তাক করে। অন্যদিকে ক্যাটি আর ন্যান্সি এটি গির্জায় পৌঁছায়। তারপর আমরা জানতে পারি ওই শুকরের মাস্ক পরা লোকটি আর কেউ না, সে ছিল এই গির্জার ফাদার। তারপর ন্যান্সি একটি বেসবল ব্যাট নিয়ে ভেতরে আসে। ফাদার ন্যান্সিকে দেখতেই চিনতে পারে। হঠাৎ পিছন থেকে ক্যাটি মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। ক্যাটি আর ন্যান্সি ফাদারকে গাড়ির পেছনে বেঁধে রাস্তা দিয়ে টেনে নিয়ে আসে আর একটি দোকান থেকে ম্যাচ আর পেট্রোল কিনে আনে। তারপর ফাদারকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে।